কিভাবে তার জন্মদিনের উইশ জানাবে, এই যে এখানে, ঠিক আছে। ও তানজবি ওমেদে তো মানে N4 এ মুন্দাই 3 এর জন্য এটা যে এই গ্রেডিং গুলা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ আপনারা কল্পনাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে N4 নিয়ে ভিডিও দেন ভাই, N4 লিসেনিং নিয়ে ভিডিও দেন। সো আমি গত ভিডিওগুলোতে N5 মন্দাই 3 নিয়ে গ্রেডিং দিয়েছি। ওইখানে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া মন্দাই 3 নিয়ে N4 এর ভিডিও দেন। সো আপনাদের জন্য মন্দাই 3 N4 এর ভিডিও নিয়ে আসলাম। সো এই ভিডিও দেখার পর যারা N4 লিসেনিং দিবেন JLBT তে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে লিসেনিং বিশেষ করে মন্দাই 3 তে আপনাদের কেউ থামাতে পারবে না। ঠিক আছে, আমি একটা কথা সবসময় বলি, এখন আমি যে গ্রেটিং গুলো দিতেছি, ঠিক আছে, এই গ্রেটিং গুলো যদি আপনি মুখস্থ করেন, খাতায় লিখেন, তাহলে আপনি 100% মন্দাই 3 তে লিসেনিং এ শিওর শট দিতে পারবেন। ঠিক আছে, সো এইখানে হচ্ছে আপনার পার্ট 1 50টা গ্রেডিং দেওয়া আছে। নেক্সট আরেকটা ভিডিও আছে, ওইটাতে যদি পার্ট 2, এটাতে হচ্ছে 50টা, টোটাল হচ্ছে 100টা গ্রেডিং যদি আপনারা মুখস্থ করতে পারেন, আমি 100% শিওর দিলাম আপনারা লিসেনিং এ শিওর শট দিতে পারবেন। আর এইখানে যে কিছু গ্রেডিং আছে, এগুলো আপনাদের প্রায় 40% পড়াই, ঠিক আছে, কারণ এগুলো আপনারা ভোকাবুলারিতেই পড়ছেন, ভোকাবুলারিতে কাইওয়াগুলাতে থাকে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এখানে যে গ্রেডিং গুলো আছে এগুলো আপনাদের অনেকেরই মুখস্থ। আর N5 থেকে অনেক গ্রেডিং আছে, ঠিক আছে, যেগুলো N4 এ আসে। সো দেখেন, আমি গ্রেডিং গুলা নিয়ে কথা বলি। আর পার্ট 2 চান কিনা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন ফার্স্টেই কি দেওয়া আছে, ওসওয়ানি নারিমাস, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে আপনার 1 নাম্বারটা, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ওসওয়ানি নারিমাস, ওসওয়ানি নারিমাস। তারপর হচ্ছে শিচুরেছি মাছ, দুঃখিত, অনুমতি চেয়ে নিচ্ছি, শিচুরেছি মাছ। এটা আপনারা কাইওয়াতে পড়ছেন, N5 মেবি পড়ছেন। সো তারপর হচ্ছে কি, ওচ্ছুকারে সামাদেশতা, ওচ্ছুকারে সামাদেশতা, কষ্টের জন্য ধন্যবাদ। এটা হচ্ছে আপনার লিসেনিং এ যে চিত্র থাকবে, ওইখানে আপনার কেউ আপনার হেল্প করছে, তাকে এটা বলবেন ওচ্ছুকারে ছামাদেশটা, একটু কষ্ট করে যে আপনাকে হেল্প করছে তাকে আপনি এই কথা বলবেন। ঠিক আছে, দুইটা মানুষ থাকবে, একজনের মাথায় একজন হেল্প করছে, আপনাকে চিত্র দিয়ে বুঝাই দিবে যে সে কাজে হেল্প করছে। সো ওনার মাথায় না, যাকে হেল্প করছে তার মাথায় তীর থাকবে, সেই কথা বলবে। ঠিক আছে, উৎসুকারে ছামাদেশ তা, কষ্টের জন্য ধন্যবাদ। তারপর কি বলছে, গোক্রো সামাদেশ, কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। ঠিক আছে, গোক্রো সামাদেশ, কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। এটাও সেম, তবে কঠোর পরিশ্রমের ক্ষেত্রটা আসলে লিসেনিং যখন শুনবেন তখন বুঝাইয়া দিবে তারা যে কঠোর পরিশ্রম কোনটা আর কোনটা হচ্ছে নর্মাল কষ্ট করছে আর কি, সেটা। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, এই যে গ্রেডিং গুলো না, আপনারা খাতা নেন, খাতায় লেখা ফালান। এগুলো আপনাদেরকে যত পিডিএফ থাকুক, যতই আপনারা আগে থেকে পারেন লেখেন, জানেন না লেখার যে কি পরিমাণ মানে উপকার। আপনারা যারা এখন N4 পড়তেছেন, আশা করি N5 যারা পাস করে আসছেন, তারা আপনারা জানেন যে কি পরিমাণ লিখতে হয়, শিখতে হয়, ভোকাবুলারি এগুলো না লিখলে হয় না। ঠিক আছে, আর N4 গ্রামার নিয়ে ভিডিও দেবো কিনা কমেন্ট করে জানান। এখন দেখেন, এগুলো আপনারা খাতা নিয়ে লেখা শুরু করে দেন, ঠিক আছে। আর পিডিএফ আমি কোথায় দিব, ভিডিও লাস্টে বলে দিব, ঠিক আছে, শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, আবার স্কিপ করে লাস্টে যায়েন না, কারণ যদি আমি লাস্টে না দিই, আমি অবশ্যই ভিডিওর শেষে বলে দিব পিডিএফ আমি কোথায় দিব। ঠিক আছে, সো দেখেন, তারপর হচ্ছে গোপ্রো সামাদেশ, কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। তারপর কি বলছে, তারপর বলছে ও জামাসি মাস, বিরক্ত করলাম। এটা আপনার কোথায় থাকবে, আপনার দুজন ফ্রেন্ড থাকবে বা আত্মীয়দের বাসায় গেলে সেই ক্ষেত্রে আপনার এটা ইউজ করা হয়, ওজামা শিমাস। তারপর কি বলছে, দৌজো ও হাইরি কুদাসাই, দয়া করে ভিতরে আসুন। আমরা পড়ছি না দৌজো ওয়াগারি কুদাসাই, দয়া করে ভিতরে আসুন। এখানে দৌজো ও হাইরি কুদাসাই, দয়া করে ভিতরে আসুন। হাইরি মাস তো প্রবেশ করা না, ওইখান থেকে হাইরি মাস, হাইরি কুদাসাই, দয়া করে ভিতরে আসুন। তারপরে কি বলছে, গোমেন কুদাসাই, কেউ আছেন, এটা আমরা N5 পড়ছি। তারপর হচ্ছে ইত্তেক মাইরি মাস, আমি যাচ্ছি, বিনয়ের সাথে বলে আমি যাচ্ছি। এটা হচ্ছে আপনার কোনো ছেলে বাসা থেকে বের হইতেছে, তার মা দরজায় দাঁড়ায় থাকবে, সেক্ষেত্রে ওই ছেলেটা বলবে আমি যাচ্ছি, ইত্তে মাইরি মাস।
তারপর কি বলছে, ইতরাশাই ভালোভাবে যেও। ভিতর থেকে তার মার মাথায় যদি তীর থাকে তাহলে ও তার ছেলেকে কি বলবে, ইত্তে রাশায় ভালোভাবে যেও। তারপর দেখেন এখানে হচ্ছে এগুলো আপনারা খাতায় লেখেন, ঠিক আছে? এগুলো আপনারা খাতায় লিখেন, খাতায় লিখলে আপনাদের অবশ্যই মনে থাকবে। এগুলো ম্যাক্সিমামই আপনারা পারেন, যেটা ইউনিক, যেটা নাই আপনারা পড়েন ওইটা খাতায় নোট করে ফেলান সাথে সাথে, ঠিক আছে? আর যেটা পারেন সেটা তো ভালো। তারপরে ওকায়রে না চাই স্বাগতম বাড়িতে, এটা হচ্ছে ওই ছেলেটা যদি বাড়িতে ব্যাক করে যখন ফিরে আসবে, ভেতর থেকে তার মা বলবে ওকায়রে না চাই। এটা ডিকশনারি ফর্ম হলো ওকায়রু, ডিকশনারি ফর্মও অনেক ক্ষেত্রে ইউজ করে, ঠিক আছে? ওজামাসি মাস্তা বিরক্ত করার জন্য দুঃখিত, শিচ্ছরিসি মাস্তা দুঃখিত, এটা হচ্ছে দুঃখিত। তারপর কি বলছে, ওনেগাইশি মাস অনুরোধ করছে, অনুরোধ করার ক্ষেত্রে ওনেগাইশি মাস ইউজ করা হয়। N5 এ পড়ছেন। হাজিমেতে প্রথম দেখায়, দৌজের সুকু আপনার সাথে পরিচয়ে খুশি। তারপর কি বলছে, ও হি শাসি বুড়ি মাস বুড়ি দেশ, সরি, ও হিসাসি বুড়ি দেশ, ও হিসাসি বুড়ি দেশ। অনেক দিন পরে আপনার বন্ধু বান্ধব থাকলে যখন দেখা হবে সেই ক্ষেত্রে এগুলো এরকম হতে পারে যে লিসনিং এ বলবো অনেকদিন পর, ও তো কোনো হিতো তো তোমোদাচি তো অনেকদিন পর দেখা করলো, এইভাবে লিসেনিং এ বলবে যে অনেকদিন পর দেখা করলো, তখন ওই ছেলেটা কি বলবে, ঠিক আছে? অনেকদিন পরে, ঠিক আছে, এরকম কিছু থাকতে পারে। সুইমাসেন মাফ করবেন, ওহাইও গোজাইমাস, এটা তো আপনারা পারেন। শুভ সকাল। তারপর হচ্ছে কি, কনিচুয়া শুভ অপরাহ্ন। তারপরে কি, শুভ সন্ধ্যা, কোন বানোয়া। তারপর কি, ওয়াসুবিনাসাই গুড নাইট। এগুলো N5 এ আছে। তারপর কি আছে দেখেন, আরিগাতো ধন্যবাদ, আরিগাতো গোজাইমাস। তারপর কি, দইতাশিমাস্তে স্বাগতম, ধন্যবাদের প্রয়োজন নেই। দেখেন শুভ জন্মদিন, এটা বলেন তো, এটা আপনারা শিখছেন, যারা ভোকাবুলারি ভালোভাবে পড়ছেন তারা এটা পারেন। দেখেন শুভ জন্মদিন, আপনার বন্ধুর যদি ধরেন চিত্রতে কি থাকবে জানেন, লিসেনিং এ দুইজন ফ্রেন্ড, তারা একটা ফ্রেন্ডের মাথায় মুকুট সিস্টেম থাকবে, মানে তার জন্মদিন বোঝানোর জন্য, ঠিক আছে? মুকুট সিস্টেম থাকবে, আপনার মাথায় তীর থাকবে বা আরেকটা ছেলের মাথায় তীর থাকবে, তখন ওই ছেলেটাকে কিভাবে তার জন্মদিনের উইশ জানাবে, এই যে এইখানে, ঠিক আছে? ও তানজবি ওমেদেতো, ও তানজবি ওমেদেতো। N5 লিসেনিং এ আমার মনে হয় একবার আসছিল এটা, ঠিক আছে? আমার খেয়াল আসতেছে না, তবে আসছিল। তবে N4 এটা মাস্ট। অনেক, ও সরি, N4 এ আসছিল, লাস্ট জেল ভিডিও দিলাম তখন আসছিল। এখানে কি বলছে, ও তানজবি ওমেদেতো, শুভ জন্মদিন। এন মানে N4 এ মুন্দাই 3 জন্য এটা যে এই গ্রেডিং গুলা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা এই পার্ট 1 এর 50টা মুখস্থ করেন, ঠিক আছে? তারপর আপনাদের জন্য আমি পার্ট 2 নিয়েও ভিডিও নিয়ে আসবো। এগুলো আপনারা খাতায় লিখে ফেলান, ভিডিও দেখে দেখে খাতায় লিখে ফেলান। যেইগুলো পারেন না, যেমন এটা কি বলছে, অধ্যায়ন যুবমীদের তো আপনি এটা জানেন না, এটাকে শুভ জন্মদিন বলে, সেটা লিখে ফেলান খাতায়, সাথে সাথে লিখে ফেলান, ঠিক আছে? আর লিসেনিং প্রতিদিন মিনিমাম 2টা করে লিসেনিং শুনবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার অডিয়েন্স আছেন, যারা রেগুলার আমার কিছু আমি আমি ফলো করি, কারা রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করতেছে, আমি জানি কিছু কিছু ভাই আছে যারা রেগুলার আমার ভিডিও ফলো করে কমেন্ট করে, যদিও এটা N4 এর ভিডিও হয়তো বা তারা এটা দেখতেছেন না, তবে যারা এখন দেখতেছেন, যারা এখন থেকে রেগুলার ফলো করবেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্রতিদিন 2টা করে লিসেনিং দেখবেন। আমি এখন থেকে আপনাদের খোঁজ নিব, ঠিক আছে, যে আপনারা প্রতিদিন লিসেনিং 2টা করতেছেন কিনা। আর যে এইগুলা লেখেন, লেখা ফেলান, লেখা এমন দেয় 3-4 এর জন্য এগুলো মুখস্থ করে ফেলান, ইনশাল্লাহ লিসেনিং এ আপনি 50 এর কাছাকাছি পাইতেই হবে, ঠিক আছে? টার্গেট নেন, সময় অনেক আছে এখনো। ওমেদেতো গোজাইমাস, কনগ্রেচুলেশন বা অভিনন্দন, জানানোর ক্ষেত্রে ইউজ করা হয়। এটা আপনারা শিখছেন, যেহেতু জাপানিজ ভাষার কোচিং এ কোথাও না কোথাও ভর্তি হয়েছেন, এটা পারেন। ওমেদেতো অর্থ কি, কনগ্রেস, অনেক ক্ষেত্রে শুধু ওমেদেতো বলে, ঠিক আছে? যেমন আমরা বলি না কনগ্রেচ, কনগ্রেচুলেশন, সেক্ষেত্রে এরকম, এটাও সেম, ওমেদেতো গোজাইমাস, ওমেদেতো। আচ্ছা, এখানে এটা দেখি আমরা, দাইজুবুদোস, ঠিক আছে? এটা হচ্ছে লেসন 21-এর 21-এর মেবি ভোকাবুলারি N5 এ। কি ও ছুকেতে, সতর্ক থাকো, কি ও ছুকেতে, কুরবানি কি ও ছুকেতে, এটা পড়ছেন মনে আছে লেসনে 19-এ নাকি 18-তে পড়ছেন। মাতা আস্তা, আগামীকাল দেখা হবে। এটা কি বলছে, মাতা কন্দ, পরে দেখা হবে, পরে দেখা হবে। যা মাতা, আচ্ছা আবার দেখা হবে। তারপর হচ্ছে কি, সুগই দেশনে, অসাধারণ তাই না? তারপর কি বলছে, ই দেশনে, ভালো তাই না?
তারপর এটা কি বলছে, সুবারাশি, চমৎকার। তারপর বলছে গান বাজতে চালিয়ে যাও, গান বাজতে চালিয়ে যাও, শুভকামনা, এই যে শুভকামনা, ঠিক আছে। তারপর কি বলছে এখানে দেখেন, তারপর বলছে ও সাকিনি শিতসুরেশি মাস, আগে যাচ্ছি। ও সাকি অর্থ কি আগে, আপনারা কাঞ্জিতে পড়ছেন সাকি অর্থ আগে। ও সাকিনি শিতসুরেশি মাস, আগে যাচ্ছি। ইরাশাই মাসে স্বাগতম, ইরাশাই মাসে তো স্বাগতম। ইত্তেকি মাস, আমি যাচ্ছি। ইত্তেকি মাস, আমি যেটা লিসেনিং N5 এ অনেক কমন, N4 এও আসে এটা। তারপরে কি বলছে, ওহাইও বন্ধু সুলভ, মানে এটা হচ্ছে প্লেন। মোট কথা ওহাইও গোজাইমাস থেকে শুধু ওহাইও আসছে। আর যেহেতু আপনারা N4 পড়তেছেন, প্লেনটা ইউজ করা হবে বেশি, পোলাইট একদমই আসবে না। মাথায় রাখেন, পোলাইট ফর্মের ব্যবহার N4 এ খুব কম, 99% প্লেন ফর্মে ব্যবহার আসে। তারপরে কি বলছে, ইরোশু কোনে গাইছি মাস, আপনার সহযোগিতা কাম্য। ওই যে আমরা পড়ছি না দৌজ ইরোশু কোনে গাইছি মাস, ওটা কি ছিল, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর এখানে কি দিচ্ছে, শুধু ইরোশু কোনে গাইছি মাস, আপনার সহযোগিতা কাম্য। তারপর কি বলছে, মৌ চিওয়াকে আরিমাসেন, মৌসি ওয়াকে আরিমাসেন, অত্যন্ত দুঃখিত। তারপরে বলছে শিনপাই, শিনপাই শিনাই দে, চিন্তা করো না। শিনপাই সীমা শর্ত কি, চিন্তা করা। আর শিনপাই শিনাই দে কুদাসাই, দয়া করে চিন্তা করো না। শিনপাই শিনাই দে কুদাসাই, দয়া করে চিন্তা করো না। এখানে কি দিছে, শুধু শিনপাই শিনাই দে, দয়া করে চিন্তা করো না। তারপর কি দিছে, গচি সো সামাদেশটা, খাওয়ার জন্য ধন্যবাদ। আপনি আপনার বন্ধুকে যখন ট্রিট দিবেন বাসায় না, তখন খাওয়া দাওয়া শেষ করে তখন তারে বলবেন যে গতিজ সমাদেশটা ইতাদাকিমাস, খাওয়ার আগে বলা হয় শুরু করার পূর্বে, দৌ শীতানো কি হলো, দৌ শীতানো কি হলো, এটা মুন্দাই ফোরে অনেক কমন, ঠিক আছে। ওদাই জিনি, সাবধানে থেকো। তারপর কি হচ্ছে, কি হচ্ছে কেতে কুদাসাই, সতর্ক হন। তারপর হচ্ছে আপনার ইসোগাশি দেশকা, আপনি কি ব্যস্ত। তারপর হচ্ছে ইয়োকাত্তা দেশনে, ভালো হলো। তারপর হচ্ছে হিসাশিবুরি দেশনে, অনেকদিন পর, হিসাশিবুরি দেশনে, অনেকদিন পর। এই হচ্ছে আপনার N4 এর পার্ট 1, মুন্দাই 3 পার্ট 1, পার্ট 1, মুন্দাই 3 এর পার্ট 1, ঠিক আছে। অবশ্যই আপনাদের জন্য আমি পার্ট 2 নিয়ে আসবো, ঠিক আছে। মুন্দাই 3 পার্ট 1 আমি আপনাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো, যদি আপনাদের রেসপন্স থাকে। আর এগুলা খাতায় লিখা ফেলান, ঠিক আছে। ভিডিওতে আমি দেখাই দিয়েছি, খাতায় লিখে ফেলান। তারপর আপনাদের জন্য একটা ছোট করে একটা করে দিই, এটা এখান থেকে আপনি স্ক্রিনশট নেন, এখান থেকে স্ক্রিনশট নেন। তারপর হচ্ছে এইখান থেকে স্ক্রিনশট নেন। তারপর হচ্ছে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আর হ্যাঁ, পিডিএফ কখন দিব সেটা আমি বলতেছি, দাঁড়ান। হ্যাঁ, এখান থেকে একটা স্ক্রিনশট দেন। পিডিএফ দিব, পিডিএফ দিব হচ্ছে আপনার, এখন একটা কথা বলি, হ্যাঁ। পিডিএফ দেওয়ার আগে আপনারা হয়তো এই কথাটা বলবেন, এই পিডিএফ নিয়ে এত কাহিনী করেন কে, দিলে দিয়ে দেন, পিডিএফটা এত কাহিনী করেন না। আপনি এত ছোট ইউটিউবার হইয়া আপনি পিডিএফ নিয়ে এত কাহিনী করেন ভাই। আহ আমি জানি আপনাদের অনেক প্যারা লাগে, পিডিএফ পিডিএফ চান। আচ্ছা, কষ্ট করে তো আমি ভিডিও দিই, তাই না? ভিডিও তো আমি সুন্দর করে দেখাই দিতেছি, সবকিছু দেখাই যেতেছি, এইখান থেকে আপনারা দেখেন, লেখা নেন। এইটুকু তো আপনারা কষ্ট করতে পারেন। আপনারা কি করবেন, পিডিএফ দিয়ে দেবো, ডাউনলোড করে নিয়েন, তারপর হচ্ছে রাইখা দিয়ে দিবেন, তাই না? এইটাই তো করবেন। ও ফাইলে ফালায় রাখেন। আমি জানি ম্যাক্সিমাম পোলাপান আছে আপনারা এই একটা পিডিএফ দিলে ওটা কি করে ডাউনলোড করে মোবাইলে পড়ে থাকে, ওইটা আর দেখা হয় না। আর আপনি ভিডিও, যদি আমি যে ভিডিও প্লে করতেছি এখান থেকে একটা একটা করে লেখেন, খাতায় লেখেন, যেটা ইউনিক, যেটা আপনি পারেন না, অনেকগুলোই তো পারেন, যেটা পারেন না ওটা খাতায় লিখে ফেলান। পিডিএফ পিডিএফ করেন কেন তো? আর হ্যাঁ, পিডিএফ তো অবশ্যই আমি দিব, ওটা নিয়ে সমস্যা নাই, ঠিক আছে। পিডিএফ আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিতেছি, ওইখান থেকে নিয়ে নিন। তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। আর ভিডিওতে লাইক দিন। নেক্সট টাইম পার্ট 2 চান কিনা কমেন্ট করে জানান, ঠিক আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, সায়োনারা।